আমি একজন সাইকিয়াট্রিস্ট। আমার কাজটা আসলে কি? চেম্বারে আমি কি করি আমার রোগীদেরকে নিয়ে? আজকে আমি এই বিষয়ে একটু লম্বা করে কথা বলতে চাই। অনেক সময় আপনারা আমার কাছে এসে পড়েন বিভিন্ন সমস্যা নিয়ে আমার কোনো একটা ভিডিও দেখে বা কারো কাছে শুনে আ এবং আপনাদের অনেক সময় অনেক হেলদি এবং আনহেলদি এক্সপেকটেশন থাকে। তো একজন সাইকিয়াট্রিস্ট আসলে কি করেন বা আমি আমার চেম্বারে কি করি এটা আমি আপনাকে একটু বুঝিয়ে বলছি। আমার কাজটা আসলে আপনার কষ্টগুলো শুনে, সিম্পটম গুলো শুনে আপনার একটা ডায়াগনোসিস করা। আপনার রোগটার নাম কি এটা বোঝা। কারণ DSM-5 এ প্রায় ৬২৭ রকমের মানসিক রোগ আছে। সকল ভ্যারাইটি যদি আমি একসাথে করি। এখন এটার মধ্যে আপনার কোনো একটা আছে কিনা? নাকি আসলে আপনার কোনো রোগ নেই, জাস্ট আপনার কিছু লাইফ স্ট্রাগল বা প্রবলেম আছে। এই জিনিসটা কিন্তু ১ম এ বোঝাটা খুব জরুরি। কারণ মানসিক রোগ যদি থাকে সেটার চিকিৎসা করে আসলে কাউন্সেলিং করতে হয় বা লম্বা সময় দিতে হয় বা ভেন্টিলেশন এর সময় দিতে হয়। অনেক সময় এরকম আপনাদের এক্সপেকটেশন থেকে থাকে যে আমি উনার কাছে গিয়েছি, উনি কেন আমাকে ১ ঘন্টা সময় দিলেন না বা আমাকে অনেক লম্বা সময় দিলেন না। আমরা আমি পার্সোনালি এই কাজটা করি না। এই কাজটা করার জন্য আমার টিমে অনেক মানুষ রয়েছে। তাদেরকে বলা হয় সাইকোলজিস্ট বা সাইকোসোশ্যাল কাউন্সেলর বা সাইকোথেরাপিস্ট যাই বলেন না কেন, তারা ১ ঘন্টা সময় নিয়ে আপনার মনের কথাগুলো খুবই ধীরে, ধীরে শুনবে। সো আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে আমরা এটাতেই ট্রেইনড, এটাতেই এক্সপার্ট যে আপনাকে আমরা ১০-১৫ টা কোয়েশ্চেন করে আমরা একটা ডায়াগনোসিস আপনাকে করে ফেলতে পারি। আপনাকে দেখে, আপনার পশ্চার দেখে, এভরিথিং গ্রুমিং দেখে, আপনার ফেস দেখে আমরা জিনিসটা খুব দ্রুত বুঝতে পারি। আমরা ডায়াগনোসিস করি, আমরা ওভারঅল আপনার ব্যক্তিত্বটা কেমন সেটা বোঝার চেষ্টা করি এবং এটা করে আমি কি করি? আমরা একটা প্ল্যান দিয়ে দিই আপনাকে। এই প্ল্যানে থাকে আপনার ওষুধ লাগবে কি ওষুধ লাগবে না। আপনার ওষুধ লাগলে সেটা কতদিন খাওয়া লাগবে? ওষুধ কাজ না করলে আপনি কি করবেন? আপনার কাউন্সেলিং লাগবে নাকি কাউন্সেলিং লাগবে না? কাউন্সেলিং যদি লেগে থাকে সেটা কতদিনের জন্য লাগতে পারে? কে আপনার কাউন্সেলিংটা করবে? সব কাউন্সেলর তো এক না। সব কাউন্সেলর একই বিষয়ে এক্সপার্ট না। কেউ হয়তো ওসিডি খুব ভালো দেখে, কেউ হয়তো অ্যাডিকশন খুব ভালো দেখে, কেউ হয়তো সিবিটি খুব ভালো করে, কেউ হয়তো ডিবিটি খুব ভালো করে। এই পার্থক্যটা কিন্তু এই প্রপার রেফারেলটা কিন্তু একজন সাইকিয়াট্রিস্ট করে দেন এবং সেটা আমি করার চেষ্টা করি। এবং এই রেফারেল করে আমি লাস্টে আপনাকে যে জিনিসটা বলার চেষ্টা করি যে আপনার এটা হচ্ছে রোগ এবং এটা হচ্ছে প্রবলেম এবং আমরা আশা করি আপনি এই জিনিসগুলো করলে উইদিন ১ থেকে ২ মাস বা ৩ মাস আমরা সুস্থ হওয়ার চিন্তা করতে পারি বা আপনার সমস্যাগুলো অনেকটাই কমে আসার চিন্তা করতে পারি। এই প্ল্যানটা কিন্তু খুব জরুরি। এখন আপনি হঠাৎ করে একজন সাইকোলজিস্টের কাছে গেলেন বা সাইকিয়াট্রিস্টের কাছে গেলেন, আপনি আপনার রোগের নাম জানেন না, ওষুধ কতদিন খেতে হবে জানেন না, ওষুধের সাইড ইফেক্ট কী হতে পারে সেটাও জানেন না। একজন জাস্ট র‍্যান্ডম কাউন্সিলরের কাছে চলে গেলেন। হয়তো আপনার ওসিডি আছে বাট সেই সাইকোলজিস্ট ভদ্রলোক বা ভদ্রমহিলা হয়তো ওসিডি কাউন্সেলিং এ এক্সপার্ট না এবং আপনার কাজ করছে না। আপনি বুঝতেছেন না আমি তো কাউন্সিলরের কাছে গিয়েছি, আমি তো সাইকোলজিস্টের কাছে গিয়েছি, আমার তো কোনো উপকার হচ্ছে না। রাইট? অনেকেই রিলেশনশিপ কাউন্সেলিং এ এক্সপার্ট না বাট আপনি হয়তো তার কাছে যাচ্ছেন। সে হয়তো ডিপ্রেশনের এক্সপার্ট বা অন্য কিছুর এক্সপার্ট। সো এই ধরনের অনেক প্রবলেম কিন্তু আসলে ক্লায়েন্টরা ফেস করে। দিস ইজ ওয়াই এটা সবসময় ভালো যে একজন সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে আপনি একটা প্ল্যান নিয়ে আসেন, রাইট? হ্যাঁ, আপনি অবশ্যই এমন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন যিনি প্রপার প্ল্যানিংটা করেন। যে এটলিস্ট আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলে, এটলিস্ট ২ মিনিট হলেও বলে। খুব বেশি সময় দেওয়ার কিন্তু প্রয়োজন নাই। আমি আমার রোগীদের বেশি সময় দেই না। সত্যি কথা খুব অল্প সময় দেই। কিন্তু এই অল্প সময়ের মধ্যে আমি প্রচণ্ড রকম মনোযোগ রেখে তাকে বোঝার চেষ্টা করি, তার ডায়াগনোসিস করার চেষ্টা করি এবং তাকে প্রপার রেফার করার চেষ্টা করি। আমার মাকে আমি যে ওষুধ দিতাম না, আমি আপনাদের সে ওষুধ দেই না। আমার বাচ্চাকে আমি যে ওষুধ দিতাম না, আমি আপনাদের সে ওষুধ না দেওয়ার চেষ্টা করি। এই জিনিসটা খুব জরুরি আপনাদের অ্যাসেসমেন্টের জন্য, আপনাদের সুস্থ হওয়ার জন্য। আপনারা অনেক সময় যারা মানসিক রোগে ভোগেন, তারা খুব অস্থির থাকেন, অধৈর্য থাকেন। আমি সাইকিয়াট্রিস্টের কাছে এসেছি, আজকেই সব বলে যেতে হবে। আমি কালকেই যেন সুস্থ হয়ে যাই। এই জিনিসটা না মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে হয় না। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে একটু ধৈর্য লাগে। এটলিস্ট ১ মাস আমাদেরকে কিন্তু সময় দিতে হবে। ১ মাস সময় দিলে অধিকাংশ সমস্যা আমরা একটা সহনীয় অবস্থায় নিয়ে আসতে পারি এবং আমরা একটা টিমকে ইনভলভ করি। কিছু সময় আমরা কিছু গ্রুপ থেরাপি দেই, সেটা অফলাইন বা অনলাইন। সেগুলো কিন্তু আপনাকে ভীষণভাবে হেল্প করে। সো আমি লাইফস্প্রিং এর লিড সাইকিয়াট্রিস্ট। আজকে আমি কি কাজ করি আমার চেম্বারে সেটা একটু আপনাদের আলোকপাত করার চেষ্টা করলাম। সো দ্যাট কখনো যদি আপনার কোনো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া পরে আপনি বুঝতে পারেন সাইকিয়াট্রিস্ট কি কাজটা করবে, কেন করছে এবং সে কি আদৌ কাজটা সঠিকভাবে করছে কিনা, আপনি এই ভিডিওটা দেখে কিন্তু নিজেই অ্যাসেস করে দেখতে পারেন। আপনার সাইকিয়াট্রিস্ট যেন অবশ্যই আপনাকে আপনার রোগের নাম
পরিণামটা বলে, রোগ না থাকলে প্রবলেমটা বলে, সে যেন একটা প্ল্যান আপনাকে দিয়ে দেয়, সে যেন বলে ওষুধের এই সাইড এফেক্ট হতে পারে বা না পারে, হলে কি করবেন, এবং সে যেন আপনাকে একটা সময় বেঁধে দেয় যে এতটুকু সময়ের মধ্যে আপনি আশা করতে পারেন যে আপনার রোগটা সেরে যেতে পারে। আর সবশেষে এতটুকুই বলবো যে শুধু সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টের উপর নির্ভর করবেন না, নিজেও সুস্থ থাকার চেষ্টা করবেন, নিজের দায়িত্ববোধ আসতে হবে। যে কোনো রোগের ক্ষেত্রে এই জিনিসটা সত্য যে আমার নিজের মধ্যে দায়িত্ববোধ আসতে হবে।